Hello everyone, Assalamu alaikum. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম। আমি নাটোর থেকে বলছি। তো রান্নাটা আমি সকাল সকাল স্টার্ট করেছিলাম। রান্নাটা ছিল শোল মাছ দিয়ে সবজি রান্না করব বলে কথা। তাই মাছগুলো আমি কিন্তু মচমচে করে ভেজে নিচ্ছি আজকে। উম একটু ভালোভাবে ভাজার কারণ এটাই, মানে মাছটা কেউ খাইতে চায় না। তো একটু লাল, লাল করে ভেজে নিলে ভালো লাগবে তরকারির মধ্যে দিলেও। তাই আরকি আমি একটু বেশি করে ভেজে নিলাম। এদিকে কুমড়া বড়িও আমি ভেজে নিয়েছি। তো তরকারিটা আমি যে বাগার দেব, তো ময় মসলা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এদিক দিয়ে বেগুন, আলু কেটে নিয়েছিলাম। এগুলো আমি এড করেছি মসলার মধ্যে। তো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো সবজি না মেশা পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিলাম এবং সুন্দর করে আ নেড়ে-চেড়ে কিছু কাঁচামরিচ দিয়ে এবং ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। আবার একটু পরে ঢাকনাটা উঠালাম। দেখি তরকারিটার কি অবস্থা। তো এদিক দিয়ে যে আলগা একটা পানি ছিল, সে পানিটা মোটামুটি শুকিয়ে গেছে। তাই আমি কুমড়া বড়িটা এড করলাম। করে আবারও পুনরায় একটু নেড়ে দিলাম। ঢাকনাটা দিয়ে দিছি। আর ঢাকনাটা দিলে হয় কি, সবজিটা মানে যেকোনো কিছুই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ঢাকনা না দিলে সিদ্ধ হতে তো অনেক দেরি হয়। আর তাছাড়া তরকারির স্বাদটা তেমন একটা আসে না। তো এটাই হলো আসল কথা। তো আমি কিন্তু পানিটা মোটামুটি এড করে দিয়েছিলাম সবজির ভেতরে। তো পানিটা যখন গরম হয়ে গেল, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর তাছাড়া বাড়িতে মেহমান আসছে। তো মেহমানদেরকে কি শুধু এগুলোই খাওয়াবো? আর মেহমান কে, কে? তো আমার মা আসছে। আমি গতকাল ভিডিওতে বলেছিলাম আমার মা আসছে গতকালকে। আর আজকে ননদের মেয়ে আসছে। তো আছেই। যদিও ফোন করে বলছিল আসবে কলেজে, এখানে কলেজে পড়ে, তো বলছিল আসবে। তো যাই হোক চলে এসেছে দুপুরবেলায়। তো আমার রান্নাটা কিন্তু আমি সকাল থেকে স্টার্ট করেছিলাম। মানে একটার পর একটা করতেছি। আর তাছাড়া আ চে ছেলে-মেয়েকে একটু পর, পর স্কুলে পাঠাচ্ছি। আর ওদেরকে খাওয়াইয়ে দিলাম, রেডি করায় দিলাম। মানে একটু পর, পর তাই আমার রান্না করতে অনেক লেট হয়েছিল। আর মা আসবে বলে কথা। মা টুকটাক এটা ওটা নিয়ে আসছিল। আর মাংস নিয়ে আসছিল। আমি সবজি রান্না করতেছি। তো মাংস ভিজাইছিলাম। মা রান্না করতে দেয় নাই। বলছে যেগুলো নিয়ে আসছে এগুলো আগে শেষ করো। আ এমনি সবজি-টবজি থাকলে এটা রান্না করো। তো আমি আরকি পরে আর কি বলবো, পরে মাংস ভেজানোগুলোই আমি ফ্রিজে উঠিয়ে রাখছিলাম। আর শিং মাছ এদিকে আমি শিং মাছটা আমি ভেজে নিচ্ছি। একটু পেঁয়াজ দিয়ে ভুনা, ভুনা করব। আর ওদিক দিয়ে তো সবজিটা রান্না আমার মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। তো তাই আরকি রান্না করতে দিল না আমার মা। তো ওগুলো আরকি রেখে দিলাম। আর সবজি দিয়ে আমরা সবাই একসঙ্গে পরিবেশন করব। সঙ্গে তো মা যেগুলো নিয়ে আসলো ওগুলো তো আছেই। মেয়ের কাছে যে আসবে মা, সে সময়টাও পায় না। বাড়িতে একা থাকে। আমার বাবা আর মা ওনারা খুব ব্যস্ত। দেখা যায় সবসময় এটা ওটা গ্রামগঞ্জে থাকে বলে কথা। অনেক কাজকর্ম এটা ওটা নিয়ে বিজি থাকে। তো তেমনভাবে আসতে পারে না। এখন যদিও আসছে শর্ট সময় নিয়ে, আর তাছাড়া বাবা-মা একা আছে। অবশ্যই চলে যাওয়াটা ঠিক। তো যাই হোক, আসছে, চলেও যাবে। হ্যাঁ, তো
মনে হচ্ছে মা বলতেছি যে, "আরো কয়েকদিন থাকলে হয়তো ভালো লাগছে। আসো না এখান থেকে এখানে কিন্তু আসার সময় পাও না। নানান এটা ওটা কাজ-কাম নিয়ে ব্যস্ত থাকো। তে একটু আসছো যখন একটু থেকে যাও।" তো এখন থাকার কথা বললে তো না। বাবা ওদিকে কষ্ট পাবে খাবারের, তাছাড়া কাজ-কাম এটা ওটা আছে। বাড়ির অনেক কিছু আছে গরু, ছাগল নানান কিছু। তো এখন সব মিলিয়ে এখন জোর করলেও তো করা যায় না। তাই আরকি আজকে রাতটা আমি রেখে দিলাম। আর মাকে আমি বললাম যে, "মা তুমি তো এটা নিয়ে ওটা নিয়ে আসছো কিন্তু আ সবজি রান্নাটা রান্না কেমন? অন্য কিছু রান্না করি।" আ তো যাই হোক রান্না করতে দেন নাই সকালে। তো তারপরে সকালে খাবারটা কমপ্লিট করে ভাবলাম আ যেহেতু ননদের মেয়েও আসতে চাচ্ছে আর তুমিও আছো, আমরাও আছি। এতে এই সময়ে আমি ছোট বাবুকে নিয়ে তো তেমন কিছু করতে পারি না। আসো যখন দেখা যায় সবাই মিলে কিছু একটা করি। তো পরে ভাবলাম যে যেহেতু কিছু আটা আছে আ তো যেটা আপনারা বলেন কুশলি পিঠা তে পরে বললাম যে কুশলি পিঠাটা করব। আর তাছাড়া অ্যা কিছু ডাউল ভিজে রাখছিলাম মসুরির ডাউলও ওটা দিয়ে একটু বড়া বানাবো। সন্ধ্যার পরে মচমচ হবে মচমচি তা খেতে আরকি ভালো লাগে। সবাই একসঙ্গে হলে যা হয় মানে খারাপ লাগলেও কিন্তু তখন একটা আনন্দ আসে অন্যরকম। তো আমি মুসুরির ডাউলটা কিন্তু সময় লাগবে তাই ভিজিয়ে রেখে আমি ছাদের উপর চলে আসছি। আজকে কিন্তু আকাশটা প্রচুর মেঘলা। মেঘাচ্ছন্ন মানে সকাল থেকে একই অবস্থা সন্ধ্যা পর্যন্ত প্রায় চলছে এমনই। তো এখন কি করব? এখন রুমের মধ্যে কাপড়-চোপড় জমে গেছে অনেক বাচ্চাদের আর তাছাড়া বিছানার চাদর-টাদরও একটু নোংরা, নোংরা লাগছে। তো সবকিছু বের করে একবার ভাবলাম কি রেখে দিই। আবার ভাবলাম যে না দেখি ধুয়ে উপরে দিয়ে আসলে বাতাসে একটু শুকালে তারপরেও পরের দিন দিলে ঠিক হয়ে যাবে। তো এই বলে আরকি সবগুলো ধুয়ে দিয়েছিলাম। দিয়ে আরকি ছাদের উপর নেড়ে দিয়ে আসছিলাম আমার মেয়েকে সঙ্গে নিয়ে। অ্যা তে তখন আরকি ওঠাতে গিয়েছিলাম। গিয়ে দেখি মোটামুটি শুকিয়ে গেছে। তাই কাপড়গুলো সবগুলো নিয়ে রুমে চলে আসলাম। এসে রেখে দিলাম। আর আগামীকাল দেখি এগুলো আবার সব দিয়ে আসবো। তো যেই কথা সেই কাজ আমি যে ডাউলটা ভিজিয়ে রেখে গেছিলাম এদিক দিয়ে কিন্তু আমার মা ও ডাউলটা পাটার মধ্যে সুন্দর করে পিষিয়ে আমাকে দিয়েছে। আর এ এদিকে আমি এম রোলারের আটা পানি ফুটিয়ে নিয়ে বা হালকা লবণ এড করে তারপরে আমি কিছু পরিমাণ আটা দিয়ে আমি গোলাটা ঠিক করে নিয়েছি। আর যে মুসুরিটার কথা বললাম, মুসুরিটা হলো মা ওটা পিষে দিয়েছিল। তো এটা আমি আগে বড়া বানিয়ে নেব। আরো ওদিক দিয়ে আমি আলু ভাজি করেছিলাম। সে ভাজিটা এবং আটাটা আমার মায়ের কাছে দিয়ে দিয়েছি যে, এটা তোমরা পিঠা বানিয়ে দাও। আমি ততক্ষণে মুসুরির ডাউলের বড়াটা আমি বানিয়ে নিই। তো যাই হোক আমি মাপ মতন একটা, একটা করে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই বড়াটা একটু পেঁয়াজের সংখ্যা বেশি হইলে তারপরে একটু এর ভেতরে আটা মিক্স করে বানালে অনেক মচমচে হয় আর খেতেও স্বাদ আসে। তো ঠিক তাই আমি এমনটাই করেছিলাম। তো এদিক দিয়ে কিন্তু আমি নেড়ে-চেড়ে উল্টে দিচ্ছি যেন পুড়ে না যায় আর আ চেপে, চেপে দিচ্ছি যে যেন সিদ্ধ হয়ে যায় আ মানে ভিতরে কাঁচা না থাকে এই কারণে আমি চেপে, চেপে দিচ্ছি। যাই হোক আমি এভাবে এক, এক করে সবগুলো কিন্তু চেপে, চেপে দিয়ে আমি ভেজে নিচ্ছি বড়াগুলো। এদিক দিয়ে আমার জনগণগুলা
সবাই একসঙ্গে আরকি পিঠা বানাচ্ছে। মানে পিঠার মুখ মারছে। অনেক আনন্দ পাচ্ছে। অ্যা নানি আসছে বলে কথা। তাছাড়া ননদের মেয়ে আসছে। মানে বাড়িতে যেকোনো আত্মীয়স্বজন যদি আসে আমার ছেলেমেয়েরা অনেক খুশি হয়, অনেক আনন্দ পায়। এটা হয়তোবা সব বাচ্চাদের ক্ষেত্রেই। কারণ বাড়িতে কোনো মেহমান আসলে কেউ আনন্দ পাক না, না পাক মানে কারো ভালো না লাগলেও বাচ্চারা খুব আনন্দে থাকে। বিশেষ করে আনন্দর মুহূর্তটা হয় মানে স্কুল পড়াশোনায় একটু মিস হয়। ওতে আরকি বেশি আনন্দ পায়। ঠিক আমারটাও কিন্তু ব্যতিক্রম কিছু না। একরকমই মানে আত্মীয়স্বজন আসলে এখন তাদের সামনে তো বলা যায় না, "পড়তে বসো, এটা করো, ওটা করো।" ওরা আমাকে এতটা হাল করে। মানে গল্পের সময় গল্প করবে, আনন্দ করবে কিন্তু পড়ার কথা কখনো মাথায় নিবে না। সবসময় মনে হচ্ছে যে কি না কি ওদের আমি পড়তে বলছি না, ওদের মাথায় কোনো টেনশন নাই, সব টেনশন আমার মাথাতে এমন অবস্থা করে। তো এখন কি করব বলেন? তার মধ্যে এখন দেখা যায় একটু বকাবকি দেই। কিন্তু তারপরে কোনো কথা শোনে না, ওইভাবেই চলে। তো যার জন্যে হয়তোবা তার আত্মীয়স্বজনটা বেশি পছন্দ করে যে আমার পড়াগুলা মিস হবে। আমি বগি প্লেটটা দিয়ে দিয়েছিলাম ওদের কাছে যে, "তোমরা পিঠা মুখ মেরে বগি প্লেটে রেখো।" আ আর এদিকে এখন কুশলি পিঠাই না আমাকে একবার ছেলে বলে গেছে যে, "আম্মু আমরা সিঙ্গারা বানাবো এবং সমোসা বানাবো। আপনি ভিডিও করবেন নাকি? করলে ফোনটা নিয়ে আসেন।" তো আমি সেই মুহূর্তে আরকি বড়াগুলো ভাজছিলাম। তো আর কথা বলি নাই। না বলে ওরা ওদিকে ওদের ইচ্ছা মতন যেটা খুশি সেটা বানিয়েছে। পরে আমাকে দেখাচ্ছে যে, "দেখেন কত কোয়ালিটি পিঠা বানাইছি। দেখেন তো আপনি বুঝতে পারেন নাকি?" তো আমি বলতেছি, "এখন বুঝতে পারি না, না পারি ভাজার সময় তো ঠিক বুঝতে পারবো। ভাজাটা তো আমি ভাজবো।" তো যাই হোক মাশাআল্লাহ একটু, একটু করে যদি বড়দের মানে হেল্প করে তাহলে অনেকটা ভালো লাগে। আর তাছাড়া বাচ্চারা কিন্তু অনেক কিছু শিখে। তে সময় ক্ষেত্রে বকা দিলেও আবার সময় ক্ষেত্রে নিজেকে সামলে নেই। তো এই তো এমনভাবে কিন্তু আমার দিনটা চলে যায়। তাছাড়া আমি কথা বলতে, বলতে কিন্তু পিঠাগুলো মোটামুটি ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো আমি বেশি ভাজবো না, বেশি মচমচা করব না। মানে হালকা এপাট ওপাট একটু হলে একটু লাল, লাল হলে আমি উঠিয়ে নিব। আর এদিক দিয়ে আপু ও ভাইদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। আমার এই ছোট্ট ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন জানি না। কিন্তু একটা লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আমি ভিডিওটি যখনই ছাড়বো নোটিফিকেশনটি চলে যাবে আপনার কাছে। আর আপনি আপনার সময় সুযোগ নিয়ে ভিডিওটি দেখতে পারবেন। আর অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ জানাই। পিঠাগুলো ভাজতেছি আর একটা কথা মনে পড়ে গেল। সকালবেলা আমার ছেলে বলেছিল, মানে আমি বলে রাখছিলাম যে তোমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাবো। মানে নিকটেই যে রেস্টুরেন্টটা হয়েছে ছোটখাটো। তো মোটামুটি পাওয়া যায় অনেক কিছুই। তো বলে রেখেছিলাম তোমাদেরকে নিয়ে যাবো। তো এখন সকালবেলা স্কুলে যাওয়ার আগে আমাকে বলছে, "আম্মু আপনারা বলেছিলেন রেস্টুরেন্টে নিয়ে যাবেন।" তো এখন কি বলবো? এখন সবাই আসছে। এখন একসঙ্গে যাবে না তো আমার মা তো এখন আমরা গেলে কেমন দেখাই? ওনাকে রেখে আমরা তো যাইতে পারি না। তো পরে আরকি বুঝিয়ে বললাম যে, "আচ্ছা ঠিক আছে রেস্টুরেন্টে কি খাবে সেটা না হয় পরে খেয়েও আর বাসাতে কিছু একটু আয়োজন করি।" তো ছেলের কথাটা হঠাৎ করে মনে পড়ল। পিঠা ভাজতেছি আর মনে পড়ল। মানে সারাটা দিন অনেক ব্যস্ত ছিলাম। এতটাই ব্যস্ত ছিলাম যে ২ দিন ওয়াজ মাহফিল শুনতে গেছিলাম, যাতায়াত করছিলাম। সেই সকালবেলা যে ময়লা নিতে আসে যে লোক, ওই লোককে আমি মানে বালতির ময়লাগুলা দিতেও পারি নাই। মানে রুমগুলা মনে হচ্ছে যে ওই গন্ধে মানে যখনই কিচেনে আসি তখনই খারাপ লাগে।
তো পরে আমি সকাল থেকে আমি ভাবতেছি এই ময়লাগুলা আমি দেখি বাহিরে কোনো ব্যবস্থা করতে পারিনি রেখে আসার। আর তাছাড়া আম এ আজকে সারাদিন রোদ নাই। আ আর পোশাক-আশাক অনেক জমছে। এগুলো আমি পরিষ্কার করতে পারি নাকি? ঘরের মানে বিছনা হোক ঘর হোক একটু অগোছা ময়লা থাকলে আ কিন্তু ভালো লাগে না। মনে হয় যে নিজের শরীরের ময়লা। তো আমি সকাল থেকে যে আমি শুরু করেছি রান্না-বান্না থেকে এ ওদেরকে খাওয়া-দাওয়া পাঠায় দিয়েছি এবং আমরাও খেয়ে নিয়েছিলাম। পরে থেকে শুরু করে দিয়েছি কাজ-কাম মানে সারাদিন করছি তারপর মনে হয় শেষ হচ্ছে না। তো তারপরে আমি ছেলেকে বললাম যে, রেস্টুরেন্টে যাওয়া হয়নি তে কি হইছে? আমি মোটামুটি যাই করছি এগুলোই খাও পরে একসময় দেখব যাওয়া যায় নাকি। এদিক দিয়ে কিন্তু আমি কথা বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। কিন্তু জানি না আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন। কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।